আজকে আসলে বিশেষ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসিনি। অনেকের কিছু কথা শুনে ভালো লাগছে, তাই আসলে ভিডিওটা করা। আহ, এর মধ্যে কথা হচ্ছে যে অনেকে আমাকে বলছে যে ইউরোপের লাইফস্টাইল কেমন, বা এইটা ওইটা, বা ইউরোপ যেতে চাই, ইউরোপ নিয়ে যাও, এ ব্লা 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 ব্লা। তো আমার কিছু বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আহ, আপনি যখন ফার্স্ট ইউরোপে আসার জন্য ট্রাই করবেন, তখন দেখা যাবে যে আপনাকে অনেকে বলবে হ্যাঁ কোনো সমস্যা নাই, আসো আমরা আছি, এইটা ওইটা, অনেক কিছুই। আফটার দেন তারা হয়তো এটা চিন্তা করবে যে আপনি আসলে কখনো ইউরোপে আসতে পারবেনই না। ঠিক আছে, এরপরে যখন আপনি একদম ইউরোপে এসেই পড়েছেন, তারপর দেখবেন বাস্তবতাটা কী এবং বাস্তব জীবনটা কী, এবং তারা আপনার কাছ থেকে আস্তে 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 দূরে সরে যেতে লাগবে। ঠিক এই সময় দেখা যাবে যে আপনি কোনো কিছু কাউকে বলতে পারছেন না, আপনারা তারপরে হয়তো দেখা যাচ্ছে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারছেন না। এখানে থাকা চলা, ইউজ কস্ট, সব কিছু মিলে আপনি আর যখন দেখা যাবে দেওয়ালে ফিট থেকে যাচ্ছে, তখন গিয়ে আপনি জব খোঁজার ট্রাই করবেন। জব খোঁজার ট্রাই করছেন, এত জব খোঁজার ট্রাই করছেন, ঠিক আছে, বাট দেখা যাবে সকাল 8টায় বের হচ্ছেন জব খোঁজার জন্য, আস্তে আস্তে সন্ধ্যা বা রাত 11টা বেজে যায়, বাট আপনি জব খুঁজে পাচ্ছেন না। সব দিক থেকে আপনার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন দেখবেন যে বিশ্বাস রাখবেন যে উপরে আল্লাহ তাআলা আছে, তিনি আপনাকে যখন ইউরোপে নিয়ে এসেছে, অবশ্যই তিনি আপনার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছেন। জব থেকে দেখা যাবে আস্তে আস্তে আপনি নিজে স্বাবলম্বী হয়ে উঠছেন, ফ্যামিলি স্বাবলম্বী হয়ে উঠছে, সব কিছু আল্লাহর রহমতে ভালো চলছে। সেটা যে কোনো জবই হোক না কেন, দেখা যাবে আপনি বাথরুম পরিষ্কার করেন, আপনি ডিশ ওয়াশিং কাজ করেন, আপনি রেস্টুরেন্টে ক্যামেরিয়ার জব করেন, অর্থাৎ ওয়েটারের জব করেন, বা এভরিথিং, ঠিক আছে, এখানে কেউ আপনাকে দেখতে আসবে না। কথা বোঝা গেছে? কারণ বিষয়টা হচ্ছে, মানুষ ইউরোপ কেন আসে? টাকা কামাই করার জন্যই আসে। এইটাই সব মানুষের একটাই কথা, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে কোনো জবই করেন, এটা আপনাকে ধীরে 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 পারফেক্ট করে তুলবে, ঠিক আছে। আর আফটার দেন আপনি আপনার লাইফ সব কিছু গোছায় নিতে পারবেন। আফটার দেন আপনি আপনার সব কিছু ভালোভাবে চলবে, পাশে সবাই ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আপনি হয়তো চিন্তা করবেন যে 10 ইউরো নিচের পেছনে খরচ করবো, 10 ইউরো মানে এত টাকা। বাট আপনাদের এটাও বলতে চাই যে নিজের বাসা সবাইকে ভালো রাখার পাশাপাশি আপনার নিজেকেও ভালো থাকতে হবে। কারণ পাশাপাশি আপনার যদি জব কন্টিনিউ করতে হয়, আপনার শরীরে দিয়ে খেয়াল রাখতে হবে, আপনার সব কিছু মেনটেন, খাওয়া দাওয়া সব কিছু ভালোভাবে করতে হবে। কারণ আপনি ঠিক না থাকলে আপনি জব করতে পারবেন না, আপনি আর্নিং করতে পারবেন না। আর আপনি যদি আর্নিং না করতে পারেন, দেখা যাবে আপনার খরচ আপনি চালাতে পারবেন না, ইভেন ফ্যামিলিকে আপনি যে একটা ব্যাকআপ দিবেন সেটা করতে পারবেন না, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন যে জীবনটা আসলে সহজ না, কিন্তু আস্তে আস্তে যখন আপনি পারফেক্ট হয়ে উঠবেন, তখন আপনার কাছে পুরো দুনিয়াটাই হাতের মুঠোয় চলে আসবে, এবং জীবন আস্তে আস্তে অনেক ইজি মনে হবে, ঠিক আছে। তো আশা করি সবাই ইউরোপ আসার জন্য অনেক আগ্রহী। তো ইউরোপ আসেন, সবাইকে ইউরোপে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এটা আমার বাবার জন্য। বাবা, তুমি আমাকে অনেক সাপোর্ট দিছো। সবচেয়ে বড় কথা, যখন আমি ভিসা জন্য সমস্ত ফর্ম জমা দিয়েছিলাম, তখন আমার ভিসা হবে কি না আমি সমস্ত কিছু নিয়ে অনেক চিন্তিত ছিলাম। তখন তুমি বারবার বলছো ইনশাআল্লাহ তোমার আল্লাহর রহমতে ভিসা হয়ে যাবে, তুমি টেনশন করো না। তুমি আমাকে সবসময় সাপোর্ট দিছো, তুমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি টেনশন করো না বাবা, ইনশাআল্লাহ তোমার আশার সমস্ত কিছু তোমার ছেলে পূরণ করবে।